নারী এবং পুরুষ উভয়ের ওষুধের কম্পোজিশন কিন্তু সম্পূর্ণই আলাদা। লোকটা কিন্তু সেম হলেও ওষুধের কম্পোজিশনটা কিন্তু আলাদাই হয়। ওই রকমই একটা ব্যাপার আজকে আপনাদেরকে আমি শেয়ার করছি। আমি এই পড়াশোনা শেষ করতে করতেই তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেলেছিলাম, এবং আগে যদি জানতাম বোধহয় বাপের আগেই বিয়েটা সেরে ফেলতাম। বিয়ের দুদিনের মধ্যেই দেখি আমার বউ মাঝে মাঝেই অজ্ঞান হয়, মাঝে মাঝে দেওয়ালে মাথা কোটে, কখনো কখনো মোবাইল বা ইলেকট্রনিক্স কোনো গেজেট ছুঁড়ে ছুঁড়ে মারছে। আমার বন্ধুরা আমায় পরামর্শ দিল যে ওকে একটা ভালো কোনো সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্ট দেখা। ও বাবা মরা মেয়ে, অভিমানী, হয়তো কোনো সাইকোলজিক্যাল প্রবলেম আছে। ইতিমধ্যে আমার বউ দুটো মোবাইল অলরেডি ভেঙে ফেললো। তো আমি একদিন বউকে ডাক্তারখানায় নিয়ে গেলাম। ডাক্তার সম্পূর্ণ কাউন্সিলিং শুরু করলো এবং কিছু ওষুধপত্রও দিল। তো খাওয়া দাওয়াগুলো চলছিল, ওষুধপত্র। কিন্তু তার রাগ বা মেজাজ আমি কিন্তু কোনোটাই কমতে দেখিনি। আমি আবার ডাক্তারখানায় তাকে নিয়ে গেলাম। ডাক্তার বলল, দেখুন, এই ধরনের মানসিক রোগের ক্ষেত্রে একটু ধৈর্য রাখতে হবে। সে রোগ দুটোর নামও অনেক বড়: সেলফ নার্সিসাস কমপ্লেক্স, সাইকোলজিক্যাল ডিসঅর্ডার। বড় বড় নাম, বড় বড় ব্যাপার। এর কিছুদিন পর অফিসে আমাদের বড় একটা অর্ডার ক্যান্সেল হয়ে গেল, এবং আমাদের চাকরিটা তখন থাকবে কি থাকবে না এই নিয়েই প্রচণ্ড একটা মানসিক অস্থিরতার মধ্যে তো ছিলামই। তার মধ্যে আবার একটা খুব কাছের বন্ধু দুদিনের ডেঙ্গুতে মারা গেল। তো আমি এতটাই হতাশাগ্রস্ত হয়ে পড়লাম, মনে মনে ভাবলাম আমারও বোধহয় ওই রকমই কোনো মানসিক ব্যারাম হয়েছে আর কি ছোঁয়াচে রোগ রে বাবা। কিন্তু আমার চিকিৎসা পদ্ধতিটা অন্যরকম ছিল। কারণ ওই মানসিক ব্যারামে একদিন আমি বাড়ি এসে আচার মেরে একটা ফোন ভাঙলাম আর লাথি মারলাম কাঁচের একটা টেবিলে। টেবিলটাও ভেঙে গেল। আমার বইয়ের চুলের মুঠি ধরে হ্যাঁচকা টান মারলাম। আমি ভাবলাম যে আমার মানসিক রোগ হয়েছে, আমার বাড়ির লোক নিশ্চয়ই আমাকে চিকিৎসার ব্যবস্থা করবে। তো তারা চিকিৎসার ব্যবস্থা করেছিল। আমার বাড়ি এই এয়ারপোর্ট মতিলাল কলোনি। লোকে বলে, আগে কেন বলনি? কলোনির লোকজন এলো, এসে জিজ্ঞাসা করলো আর শুনলো আমি বইয়ের চুলে হাত দিয়েছি। তারপরে দাদা দুটো ওষুধ আমাকে দিল ডাক্তার না দেখিয়েই, আর দুটো ওষুধেই আমি চিরকালের মতো ঠিক হয়ে গেলাম। ওষুধ দুটো কি জানেন? উত্তম মধ্যম, এটা ছিল ট্যাবলেট। আর ক্লাবের সেক্রেটারি এসে বেধড়ক্কা আমার মাথায় মারল চাঁটি, এটা ছিল টনিক। আমার একদিনের মধ্যেই সাইকোলজিক্যাল ব্যারাম ঠিক হয়ে গেল। এই জন্য বলছি মশাই, যে মেয়েদের ওষুধের কম্পোজিশান ছেলেদের কাজে নাও লাগতে পারে, ছেলেদের কম্পোজিশান সম্পূর্ণই আলাদা।